আমেরিকার এক রাস্তায় এক অন্ধ ভিক্ষুক ভিক্ষা করছিলেন। পাশে একটা কাগজে একটা বার্তা লিখে রেখে বসেছিলেন ওখানে। বার্তাটা ছিল এমন: হাই, আই এম এ ব্লাইন্ড ম্যান, প্লিজ হেল্প। অর্থ, আমি একজন অন্ধ মানুষ, দয়া করে আমায় সহযোগিতা করুন। তো পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছিলেন তাদের মধ্যে কেউ কেউ তাকে সহযোগিতা করছিলেন, কেউ কেউ তাকে করছিলেন না। বেশিরভাগ মানুষই তাকে সহযোগিতা করছিলেন না। তো এরকম দুপুর গড়িয়ে বিকেল হলো, হঠাৎ করে একটা 20-22 বছরের মেয়ে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তো মেয়েটি হঠাৎ করে ওই ভিক্ষুককে দেখে ওর মনে একটু মায়া হলো। তো ও ওই ভিক্ষুকের সামনে গিয়ে বসলো। বসে ওই যে যে কাগজে যে বার্তাটা ছিল, ওই বার্তাটায় ও অপর দিকে ও নতুন করে আরেকটা বার্তা লিখে ওইটা ওখানে রেখে তারপর ও চলে গেল। চলে যাওয়ার আগে ওই ভিক্ষুক ভদ্রলোক ওই মেয়ের পায়ে হাত দিয়ে বোঝার চেষ্টা করছিলেন যে কে কি। তখন উনি বুঝেছিলেন যে কোনো মেয়ে কিছু একটা লিখছে। তো এরপরে যখন ওই মেয়েটা চলে গেল, এরপরে যারাই এই ভিক্ষুকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং এই বার্তাটি পড়ছিল, তারা সবাই ওই ভিক্ষুককে কোনো না কোনোভাবে সহযোগিতা করছিলেন, হয় টাকা দিয়ে, না হয় খাবার দিয়ে। যেই তাকে ক্রস করছিলেন সেই তাকে সহযোগিতা করছিলেন। তো ভিক্ষুক কিছুটা অবাক হচ্ছিলেন যে কি ব্যাপার, মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে আমার এখানে সবাই আমাকে সহযোগিতা করতে শুরু করলো। এরই মধ্যে সন্ধ্যা হবে হবে ভাব, এরকম সময় মেয়েটি আবার ফেরত আসলো। ফেরত এসে মেয়েটি দেখেও বেশ আনন্দিত হলো যে এখন ভিক্ষুককে সবাই সহযোগিতা করছে। তখন এসে আবার ভিক্ষুকের সামনে দাঁড়ালো এবং বসলো। ভিক্ষুক আবার তার পায়ে হাত দিয়ে বুঝতে পারলো যে এটি ওই মেয়েটি, যেই মেয়েটি তার এই কাগজের লেখা মেসেজটি পরিবর্তন করেছিল। তখন ওই ভিক্ষুক তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি আমার এখানে কি লিখেছিলে যে সবাই আমাকে হেল্প করতে শুরু করলো? তখন ওই মেয়েটি বলল, সি, আই হ্যাভ রিটেন দি সেম থিং উইথ ডিফারেন্ট ওয়ার্ডস। মানে আমি একই জিনিস লিখেছি কিন্তু ভিন্ন শব্দের ব্যবহার করে। ইউ রোট দ্যাট আই এম এ ব্লাইন্ড ম্যান, প্লিজ হেল্প। আপনি লিখেছিলেন যে আমি একজন অন্ধ, দয়া করে সহযোগিতা করুন। whereas I have written that today is a beautiful day but I can't see. যার অর্থ এরকম যে আজকে একটা সুন্দর দিন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না। তো এই যে যে মেসেজটা যে পরিবর্তন করলো, তখন মানুষের মনে ওই ভিক্ষুকের প্রতি মায়া তৈরি হলো, একটা কানেকশন তৈরি হলো। একই ধরনের অর্থ কিন্তু ভিন্ন শব্দের ব্যবহারের কারণে ওই ভিক্ষুকের প্রতি মানুষ সহানুভূতিশীল হলো এবং তাকে সবাই সহযোগিতা করতে শুরু করলো। দিস ইজ কল্ড দি পাওয়ার অফ ওয়ার্ডস। শব্দের শক্তি, ভাষার শক্তি, শব্দের বা ভাষার এই যে একটা অলৌকিক শক্তি রয়েছে, এটি আমরা যত তাড়াতাড়ি রপ্ত করতে পারবো আমাদের ব্যবহারিক জীবন ততই সুন্দর হবে বলে আমার কাছে মনে হয়। কারণ কি, এই শব্দের ব্যবহারই আমাদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক তৈরি করে, কানেকশন তৈরি করে, আবার অনেক ক্ষেত্রে আমাদের সাথে ডিস্টেন্স বা দূরত্ব তৈরি করে। সো যত তাড়াতাড়ি আমরা এই শব্দের ব্যবহারিক প্রয়োগে সঠিক শব্দ ব্যবহার করতে পারবো, ততই আমাদের দৈনন্দিন জীবনে সবার সাথে সম্পর্কের উন্নতি হবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।